আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা would be on the new BYD Atto 3 যেটা হচ্ছে একটা ফুল ইলেকট্রিক ভেহিকেল। অ্যান্ড আজকের ভিডিওটা মেইনলি ফার্স্ট ইমপ্রেশনস একটা ভিডিও থাকবে, কিছু POV ভিডিওস ড্রাইভিং এর একদম ভিডিও লাস্টের দিকে দেওয়া থাকবে। So guys, this is the first impressions for the BYD 2025 Atto 3 and ফার্স্ট থিং যেটা আমি নোটিস করছি গাড়ির, দ্যাট ইজ এই স্ট্রিংগুলা, রাইট, এগুলো আগেরটায় অরেঞ্জ কালার ছিল, দ্যাট ওয়াজ ভেরি আউট অফ প্লেস আমার জন্য, বাট কারেন্টলি এটা ব্ল্যাক করে দিছে। লাইক নাও দিস কার লুকস প্রপার বিল্ড, একদম সিম্পল অ্যান্ড ফুল ব্ল্যাক ইন্টেরিয়র, যেটা গাড়িকে একটা খুবই ডুয়াল টোন একটা অ্যাকসেন্ট দিচ্ছে। অ্যান্ড এই গাড়িতে কিন্তু আমরা ইন্টেরিয়র লাইটিং পাচ্ছি, রাইট। আজকে যেহেতু ফার্স্ট ইমপ্রেশন, সো আমি গাড়িতে ইনিশিয়ালি বসে হাউ এভরিথিং ইজ ফিলিং আমি যতটা পারি ট্রাই করবো আপনাদের এক্সপ্লেন করার। সো ফার্স্ট অফ অল, এই স্ক্রিনটা অ্যাজ ইউ গাইজ নো, এটা হচ্ছে ভার্টিক্যাল করা যায় অ্যান্ড দেন এটাকে আবার হরাইজন্টাল করা যায়, যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় যে যদি আমরা ম্যাপস ইউজ করি, সো আমরা লম্বা থাকলে আমরা ম্যাপসটা আরও ইজিলি অনেক দূর পর্যন্ত দেখতে পারি, রাইট। বাট কারেন্টলি আমার হচ্ছে হরাইজন্টাল থাকলে আমার জন্য সুবিধার। আমরা যদি এসি ভেন্সের কাছে আসি, এইটা অনেক কনফিউজিং লাগে, রাইট। বাট এইটার সিস্টেমটা হচ্ছে আমরা স্ক্রিনের রাইট সাইডে এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, স্ক্রিনের লেফট সাইডে আমরা ফ্যান কন্ট্রোল করতে পারবো, আর এইটা দিয়ে হচ্ছে আমরা নিচে নামাইলে ভেন্ট ক্লোজ হয়ে যায়। অ্যান্ড আমরা যদি এইটাকে লেফট রাইট করি, দেন হচ্ছে আমরা আমাদের ডিরেকশন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সো দিস ইজ হাউ দিস ওয়ার্কস। সেম এই রাইট অ্যান্ড লেফটেরটার জন্য। সো গিয়ার লিভারটা খুবই ডিফারেন্ট, বাট কোনো ফিনিকি বাটনস রাখে না, একটা প্রপার গিয়ার শিফটার রাখছে। গাড়ির স্টার্ট বাটনটা কিন্তু একদম গিয়ার শিফটারটা ঠিক নিচে এইখানে। অ্যান্ড এটা কিন্তু অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা একটা লাইক সি থ্রু একটা ম্যাটেরিয়াল ইউজ করছে, যেটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। দুইটা কাপ হোল্ডার্স পাচ্ছি, অ্যান্ড আমরা এখানে একটা ছোটো কিছু রাখার মতো একটা জায়গা পাচ্ছি। অ্যান্ড এই আর্মরেস্টটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়, সেখানে আমরা কিন্তু দুইজন চাইলে ইজিলি হাত রাখতে পারতেছি। হ্যাঁ, সিটগুলোর যদি কথা বলি, সিটগুলো অন্যান্য গাড়ির থেকে অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল। ইনিশিয়ালি ম্যাটেরিয়ালটা অনেক সফট অ্যান্ড দেন এটা হালকা স্টিফ হয়, সো বসে কিন্তু অনেক কমফোর্টেবল লাগে। অনেক স্লাইড দেখতেছেন, এটা হচ্ছে হাফ বাকেট সিটস, এই জন্য হচ্ছে সাইডে অনেকখানি করা, যাতে গাড়ি যখন টার্ন করবেন তখন যেন আপনারা সাইডে সরে না যান, রাইট। সো আমরা এইখানে যদি কিছু কন্ট্রোলস দেখি, গাড়ির অনেকগুলো কন্ট্রোলস এখানে বাটন হিসাবে রেখে দিয়েছে, উইচ ইজ ভেরি গুড। পার্কিং অ্যাসিস্ট, অটো ব্রেক হোল্ড, তারপর হচ্ছে গাড়ির যেই আপনার ট্র্যাকশন কন্ট্রোল, তারপর ফ্যানের যে আপনারা যদি ফ্যান ডাইরেক্ট অফ করে দিতে চান এসির, তাহলে সেটার জন্য কিন্তু একটা বাটন রাখা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড দেন এই এসি হচ্ছে অটো যদি রাখতে চান সেটারও একটা বাটন আছে। তারপর আপনার ফ্রন্ট উইন্ডশিল্ড হিটারও হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে ইভি করার পরে কিন্তু অনেক কিছু বাটন হিসাবে রাখছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে সেটিংসে আসি, এইখানে ফার্স্ট অফ অল এটা যদি অনেক কমপ্লেক্স মনে হয়, আপনারা এটা লিটারালি উইদিন 5 মিনিটস আপনার পুরোটা জিনিসটার সাথে আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারবেন। এখানে দেখতেছেন বেসিক্যালি সবার নিচে এসি কন্ট্রোলস, এটা আমরা রিসার্কুলেশন অ্যান্ড ফ্রেশ এয়ার মোড, দেন আপনার ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, এইটা হচ্ছে বাতাস কোন দিকে যাবে, রাইট, উপরে না নিচে। তারপর হচ্ছে আমরা এইটাতে যদি প্রেস করি, দেন আমরা ফ্রন্ট সামনের দুইটা সিটের জন্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভেন্টিলেটেড সিটস। সো এটা যদি রাইট সাইডে আসি, সো রাইট সাইডে 1 দিয়ে দিলে, এখন আমার সিট থেকে আমরা যদি লেফট সাইডেরটা দিয়ে দেখাই, সো সিটের এইখানে দেখতেছেন এটা একটা পারফোরেটেড সিট, রাইট। এখানে হচ্ছে হোলস আছে ছোটো ছোটো, এইখান থেকে আপনার এসির বাতাস বের হয়। সো অন এ হট ডেই যখন আপনার পিঠ ঘেমে যাবে, তখন যদি আপনার এটা অন করে রাখেন, লাইক এইটা অনেক ভালো অ্যান্ড অনেক প্রিমিয়াম একটা ফিচার। কারেন্টলি টয়োটার গাড়িগুলোতেও এই জিনিসটা অ্যাভেলেবল থাকে, বাট যেটা দেখা যায় গাড়িগুলোতে ভেন্টিলেটেড সিটসের থেকে কিন্তু আপনার হিটেড সিটসটা বেশি আসে, বেশি কমন। হ্যাঁ, বাট এখানে আমরা ভেন্টিলেটেড সিটস পাচ্ছি, দিস ইজ এ ভেরি গুড ফিচার। তারপরে স্টিয়ারিংয়ের কথা যদি বলি, ইনিশিয়ালি দিস ইজ এ ভেরি লাইট স্টিয়ারিং, ভেরি লাইট, এত হালকা চালানোর সময় থাকবে কিনা সেটা দেখা লাগবে, বাট কারেন্টলি ইটস ফিলিং ভেরি ভেরি লাইট। তারপর আমরা যদি সেটিংসে আসি, সেটিংসে এখানে গাড়ির জাস্ট সবগুলো সেটিংস রাইটে করে রাখছে, অ্যালাইন করে রাখছে, যাতে আমরা ইজিলি সেটিংসগুলো চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু দেখতেছেন অ্যাম্বিয়েন্ট লাইটিং, এই যে লাইটিংটা দেখতেছেন, আমরা চাইলে এই লাইটিংগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, এই লাইটিংটা, দেন লাইটিংয়ের ব্রাইটনেস, এটা কি ফুল গাড়ির জন্য হবে ব্রাইটনেস নাকি না, এই সব কিছু। অ্যান্ড দেন এটা হচ্ছে টেল গেট ওপেনিং হাইট আমরা মধ্যে থেকে কন্ট্রোল করতে পারতেছি, উইন্ডোজ, তারপরে লক্সের কন্ট্রোল। হ্যাঁ, অডিও ডিসপ্লে, আমরা অডিওর যে ইকুয়ালাইজার সেটিংস, এগুলো এখানে অনেক সুন্দর মতো দেওয়া আছে। অ্যান্ড একটা জিনিস গাইস খেয়াল করবেন, আমি যে এই পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটা ইউজ করতেছি, রাইট,
এটা কিন্তু পুরা অনেক স্মুথ, লাইক অন্যান্য গাড়িতে যেমন দেখা যায় ইভেন লাইক সাম অডিজেও কিন্তু আপনার এই জিনিসটা অনেক ল্যাগই থাকে। আমি অনেকক্ষণ ধরে এটা ইউজ করতেছি অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি স্মুথ। আমরা এখানে এসির কিছু জিনিস পাচ্ছি কন্ট্রোলসের জন্য, আমরা যদি কিছু ফাইন টিউন করতে পারি, হিল ডিসেন্ট কন্ট্রোল আছে। আমরা যদি ভেহিকল সেটিংস আসি, বেসিক্যালি আমরা এই গাড়ির যে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট এভরিথিং আমরা এগুলো অন অফ করতে পারি। কমফোর্ট পার্কিং, কমফোর্ট ড্রাইভিং, এই জিনিসগুলো আছে। তারপর আমরা সার্ভিসে আসলে আমরা মেনটেন্যান্স ইন্টারভাল সেট করে দিতে পারি বা মেনটেন্যান্স মাইলেজ সেট করে দিতে পারি। দেন আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট সিস্টেমের বাকি সব কিছু। অলরাইট, আমরা যদি মেইন হোম স্ক্রিনে আসি, দেন আমরা যদি রাইটে সোয়াইপ করি, আমরা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমার অনেক ভালো একটা জিনিস লাগছে, আমরা যদি এখানে সেটিংসে যাই ফার্স্টে, দেন আমরা যদি এনার্জিতে যাই, সো আমরা এখানে রিজেনারেটিভ ব্রেকিং এইখান থেকে সেট করতে পারতেছি যে আমি যদি অ্যাক্সেলারেট ছেড়ে দিই, আমরা রিজেনারেটিভ কি স্ট্যান্ডার্ড ব্রেকিং অনুযায়ী হবে নাকি অনেক হাই রাখতে চাই রিজেনারেটিভ ব্রেকিং। দেন হচ্ছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিংয়ের একটা ইয়ে আছে। সো স্মার্ট চার্জিং আমরা চাইলে সেট করে দিতে পারি কয়টা থেকে কয়টা প্লাগ ইন থাকা অবস্থাতেও। লেটসে আমি যদি বাসায় প্রতিদিন যাওয়ার পরে যদি আমি সেট করে দিই, তখন দেখা যাবে রাতে আমি যদি সেট করি যে আমার এই 8 ঘন্টা চার্জ হওয়ার পর যেন বন্ধ হয়ে থাকে, বা এত থেকে এই কয়টা থেকে চার্জ হওয়ার পর যেন এটা ফুল পর্যন্ত চার্জ হয়, সেই জিনিসটা আপনার এখান থেকে সেট করে দিতে পারবেন। হ্যাঁ, দেন আমরা যদি ইয়েতে যাই এনার্জি কনজাম্পশন, আপনার এখানে পুরো কনজাম্পশনের চার্ট দেখতে পারবেন, যেটা খুবই হ্যান্ডি একটা ফিচার এরকম ইলেকট্রিক ভেহিকলসের জন্য। অ্যান্ড হ্যাঁ, এই জিনিসগুলো থাকার কারণে কিন্তু অ্যাকচুয়ালি একটা ইভিতে আমরা কী খুঁজতেছি, আমরা ইভিতে খুঁজতেছি এখানে যেমন দেখা যাচ্ছে যে আমাদের 89% ব্যাটারি আছে, রাইট। আমরা ইভিতে খুঁজতেছি যে জিনিসটা কত সিমলেসলি ইন্টিগ্রেট করছে এই ইলেকট্রনিক জিনিসগুলো অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড এভরিথিং কত সিমলেসলি ইন্টিগ্রেট করছে। যদি একটা ইভিতে যেহেতু কোনো কমপ্লিকেশন নাই যে ইঞ্জিন বা এভরিথিং, তখন কিন্তু আমরা এই স্মুথনেসটা এক্সপেক্ট করি, রাইট। তো এখন যদি দেখা যায় যে ড্রাইভিংয়ে যে স্মুথনেস নাই, বেশি জার্ক করতেছে, হ্যাঁ, তখন কিন্তু দ্যাট উইল বি এ প্রবলেম ফর আস। বাট আপ টু নাও দিস ইজ লুকিং প্রিটি গুড ফর মি। আমরা এইখানে যদি দেখাই, এখানে একটা ফোন রাখার জায়গা পাচ্ছি উইচ ইজ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। দিস ইজ ভেরি গুড। অ্যান্ড আর্মরেস্টে এই জায়গাটা দেখবেন একটা স্লাইড টেক্সচার ইউজ করছে। দিস ইজ লাইক কী বলবো, নেক্সট লেভেল প্রিমিয়ামনেস, নেক্সট লেভেল। অ্যান্ড হ্যাঁ, আমরা এখানে 4টা উইন্ডোজই অটো পাচ্ছি। সো একবার প্রেস করে ইয়ে করলে ফুল অটো নেমে যাবে। দেন হচ্ছে আমরা দুই সাইডেই ভ্যানিটি মিরর্স উইথ এলইডি লাইটস, নট জাস্ট ইউর টিপিক্যাল ইয়েলো কালার বাল্বস। হ্যাঁ, এটা তো লাইটস পাচ্ছি, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড আমরা পিছনের সিটে যেয়ে দেখি কী অবস্থা, রাইট। আচ্ছা, সো রাইট নাও আপনারা বুঝতে পারতেছেন যে সাউন্ড ডিফারেন্সটা বাইরে অ্যান্ড মধ্যে কতখানি, রাইট। বাট এটা হচ্ছে আমরা যখন ড্রাইভ করবো তখন জিনিসটা আর একটু বেটার বোঝা যাবে যে মানে ড্রাইভিং পারফরমেন্স আপনার কীরকম রোড নয়েজ আসে। পিছনের সিটগুলো হচ্ছে সেম, ভেরি রিল্যাক্সিং, ভেরি কমফোর্টেবল। অ্যান্ড যেটা বললাম, একটা সফট ম্যাটেরিয়াল অ্যান্ড দেন হচ্ছে একটা হার্ড ম্যাটেরিয়াল ইউজ করা। সো বসলে কিন্তু অ্যাকচুয়ালি কমফোর্টটা অনেক ভালো লাগতেছে। আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স পাচ্ছি, পিছে 2টা ভেন্টস পাচ্ছি, দেন আপনার চার্জিংয়ের জন্য একটা USB-C অ্যান্ড USB-A পোর্ট পাচ্ছি। দিস ইজ জাস্ট এ কমপ্লিট প্যাকেজ। মানে রাইট নাও আই ক্যানট কমপ্লেইন, মানে এত সুন্দর সুন্দর জিনিস দিছে। আমরা এইখানে আগের ইয়েতে ছিল, আগের গাড়িতে যে এই জিনিসগুলো দিয়ে নয়েজ হয়, রাইট, এরকম গিটারের মতো, স্ট্রিংসের মতো। অ্যান্ড এখনও এই জিনিসটা আছে। অ্যান্ড হ্যাঁ, এই জিনিসটা যেহেতু আগে অরেঞ্জ কালার ছিল, অনেক বেশি গিমিকি লাগতো, অনেক বেশি ডিফারেন্ট লাগতো গাড়িটাকে। বাট কারেন্টলি পুরো ব্ল্যাক ইন্টেরিয়র করে দেওয়ার কারণে কিন্তু মানে ইটস জাস্ট অন অ্যানাদার লেভেল। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি হেডরুম স্পেসের কথা আসি, সো হেডরুমে হচ্ছে অ্যারাউন্ড মোর দেন 1 হ্যান্ডের মতো গ্যাপ আছে। অ্যান্ড উপরে কিন্তু একটা ইউজ করা আপনার ক্লাসিক, এটা কিন্তু পুরোটা একটা প্যানোরামিক সানরুফ। হ্যাঁ, আচ্ছা, সো এটা কিন্তু পুরোটা একটা প্যানোরামিক সানরুফ। অ্যান্ড দেখতে পারতেছেন যে এখন যদি বলেন যে আমার মাথাকে উপরে লেগে যাচ্ছে কিনা, রাইট নাও ইটস নট, অনেকখানি গ্যাপ, ইটস মোর দেন 1 হ্যান্ডের মতো গ্যাপ আছে উপরে। সো যথেষ্ট পরিমাণ স্পেস আছে। সো এই ম্যাটেরিয়ালটা কিন্তু হালকা ইলাস্টিক করা। সো আপনার যদি মাথা কোনো মতে লাগেও, যেটা লাগার কথা না, তারপরেও কিন্তু এটা ইলাস্টিসিটি একটা আছে। হ্যাঁ, সো আমরা পিছনে দেখতে পারতেছি একটা টোনিও কভার ইউজ করা। সো আপনারা ইজিলি কোনো টিস্যু বক্স বা অন্য কিছু রাখতে পারবেন। অ্যান্ড বাইরের পিছনের উইন্ডোটা থেকে কিন্তু মধ্যের জিনিস দেখা যাবে না। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ড্রাইভিং দি Atto 3 অ্যান্ড যা ড্রাইভিং ইমপ্রেশনস দিব দ্যাটস কমপ্লিটলি র ফ্রম মি। হ্যাঁ, সো লেটস স্টার্ট।
এটা যাবে রাইট? হাইওয়েতে তো ডাইরেক্ট যাচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে চালায়। আচ্ছা, সো কিছু জিনিস এই গাড়িটার জন্য যে স্পেক্সগুলো, এটা হচ্ছে দি এক্সটেন্ডেড রেঞ্জ। সো এইটা কিন্তু একটু স্লাইটলি হেভিয়ার দ্যান দ্য নর্মাল ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 340 কিলোমিটার্স যায়, আর এটা হচ্ছে 420 কিলোমিটার্স যায়। হ্যাঁ, সো এইটার কার্ব ওয়েটটা কিন্তু একটু বেশি। সো এটার হচ্ছে অ্যারাউন্ড 1760 কেজি কার্ব ওয়েট। সো যদি এটা আমরা কম্প্যারিজনের জন্য বলি, তাহলে কিন্তু 1700 কেজির গাড়ি কিন্তু টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডোতে চলে যায়। হ্যাঁ, সো এখন আমার মেইন গোলটা হচ্ছে টু সি ইফ আই ক্যান রিয়েলি ফিল দ্য ওয়েট ইন দিস কার। যেমন ল্যান্ড ক্রুজারে ব্রেক করতে অনেক টাইম লাগে, অ্যান্ড ইউ নো ইট ফিলস লাইক এ ভেরি হেভি কার। বাট লেটস সি যে হাউ ডাজ দি অ্যাটো 3 ফিল। স্টিয়ারিং অনেক লাইট, বাট স্পিডের সাথে এটা খুবই প্রগ্রেসিভলি হচ্ছে স্টিয়ারিং ওয়েটটা বাড়ায় দেয়। দিস ইজ লাইক নেক্সট লেভেল রিফাইনমেন্ট অ্যাট দিস পয়েন্ট। অ্যান্ড অ্যাক্সেলারেটরটা খুবই লিনিয়ার রাখছে। ইনিশিয়ালি আমার মনে হচ্ছে আমরা এখন কমফোর্ট মোডে আছি, হ্যাঁ আমরা ইকো মোডে আছি, যে কারণে ইনিশিয়াল কিছু থ্রটল পার্সেন্টেজ হচ্ছে একটু স্লো রাখে, তারপরে একটু জোরে দিলে হচ্ছে গাড়িটা যাচ্ছে। নো ইঞ্জিন নয়েজ, কমপ্লিটলি সাইলেন্ট। feels really smooth. অ্যান্ড হ্যাঁ, আমাদের তো আছে রাইট, ভেন্টিলেটেড সিটস। সো আমরা যদি ভেন্টিলেটেড সিটসটা অন করে দিই, অ্যান্ড এই ভেন্টিলেটেড সিটসটা কিন্তু এই এডিশনে নতুন আসে, যে 2025-এ। সো এটা কিন্তু আগেরগুলোতে ছিল না। অ্যান্ড হ্যাঁ, আমি তো দেখাইছি যে গাড়ির আর কী ডিফারেন্স আসছে। আমরা এটাতে হচ্ছে জাস্ট ড্রাইভিং ইমপ্রেশনসটা, যে কীরকম, হাউ ডাজ ইট ফিল টু হ্যান্ডেল। সাসপেনশন ইজ অন দ্য সফটওয়্যার সাইড, সো অনেক কমফোর্টেবল যদি আমরা নর্মাল কথা চিন্তা করি। অ্যান্ড যদি আমরা এই বাম্পের উপর দিয়ে যাই, লেটস সি, ভেরি স্মুথ, অনেক সফট রাখছে সাসপেনশন। অ্যান্ড সবার একটা দ্য ওয়ান থিং এভরিওয়ান ওয়ান্টস টু সি রাইট, যা 0 to 100। আমরা 0 to 100 না করলেও আমরা জাস্ট একটা অ্যাক্সেলারেশন টেস্ট করতে পারি। ইয়া, অনেক ভালো, অনেক ভালো। আই মিন ইটস ডেফিনেটলি নট এ স্পোর্টস কার, বাট যে কোনো কম্বাস্টন ইঞ্জিনের থেকে বেটার। অ্যান্ড ইট পুল স্ট্রেইট, অ্যান্ড মানে 60-তে যেও কোনো স্লো নাই, মোটেও স্লো হচ্ছে না গাড়ি। অ্যান্ড হ্যাঁ, ইটস সারপ্রাইজিং, ইট ডাজন্ট ফিল লাইক এ 1.7 টন কার। আর আমি এক্সপেক্ট করি না আমি এটা বলবো একটা ইভিতে উঠে, বাট ইট ডাজন্ট ফিল হেভি। আমি ল্যান্ড ক্রুজার রিভিউ করার সময় ইট ফিল সো হেভি, যে ব্রেকস প্রেস করার পর ও মাই গশ, ইয়াপ, ফিলস লাইক এ স্পেসশিপ। হ্যাঁ, আমরা যদি সাসপেনশনের কথা বলি, ইটস ভেরি স্মুথ। সাসপেনশনটা সফটওয়্যার সাইডে রাখছে যাতে কমফোর্টটা আমরা প্রায়োরিটি পাই। স্টিয়ারিং স্পিডের সাথে সাথে আপনার ড্যাম্পেনিংটা আরও বেড়ে যায়, যাতে কন্ট্রোলটা থাকে। অ্যান্ড এই গাড়িতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আসে। আমরা এটা এখন ট্রাই করবো না, এটা আমরা ফুল রিভিউ যখন করবো তখন আমরা ট্রাই করবো। হ্যাঁ, বাট ওভারঅল দ্য ড্রাইভিং ইমপ্রেশন ইজ ভেরি কমফোর্টেবল। অ্যাম্বিয়েন্ট নয়েজ যদি বলি, আমরা যে উইন্ড নয়েজটা কীরকম, টায়ার নয়েজ নন এক্সিস্টেন্ট। যে টায়ার্সই ইউজ করছে ইটস প্রিটি গুড আমার যেটা লাগতেছে এখন। অ্যান্ড উইন্ড নয়েজটা যেহেতু ইঞ্জিন নয়েজ নাই, সো উইন্ড নয়েজটা স্লাইটলি মনে হচ্ছে একটু বেশি, বাট অ্যাকচুয়ালি কিন্তু অন্য গাড়ির কোনো নয়েজ শোনা যাচ্ছে না। সো ইটস ভেরি ওয়েল ইনসুলেটেড ক্যাবিনটা। মানে আমি লিটারেলি, মানে এটা যে আমি বলতেছি, এটা আমি এক্সপেক্ট করি নাই যে একটা চাইনিজ ম্যানুফ্যাকচার, আই নো BYD ইজ এ ভেরি বিগ ব্র্যান্ড, বাট দে হ্যাভ রিয়েলি ডান এ গুড জব। অ্যান্ড দ্য ভেন্টিলেটেড সিটস ইজ সো গ্রেট অফ এ ফিচার। এত গরমে ইউ গ্যাস ক্যান সি কী পরিমাণ রোদ উঠছে আজকে। অ্যান্ড হ্যাঁ, আমার পিঠটা কোনো ঘামার কোনো পসিবিলিটি নেই। সো আমাদের কারেন্টলি হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং নর্মালে দেওয়া। সো গাড়িটা কিন্তু একদমই আমার মনে হচ্ছে না আমি ড্রাইভিং এন ইভি অথবা একটা ডিফারেন্ট কার। সো হ্যাঁ, হাইব্রিডসে যেটা হয় যে অনেক সময় যখন কেউ একটা নর্মাল কম্বাসশন থেকে
যখন হাইব্রিড সুইচ করে তখন কিন্তু অনেকের যে ব্রেকিং পেডালের ফিলটা ডিফারেন্ট মানে লাগে যে গাড়িটা এরকম কেন, যে ইনিশিয়ালি আপনার ওই রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করতেছে অ্যান্ড দেন হচ্ছে যখন একদম লাস্টে এসে আপনার ব্রেক প্যাচটা গ্র্যাব করে তখন একটু বেশি জোরে যা করে, রাইট? বাট দিস ইজ কমপ্লিটলি ফিলিং লাইক আমি নর্মাল একটা গাড়ি চালাচ্ছি, মনেই হচ্ছে না যে একটা ইলেকট্রিক ভেহিকেল। রাইট, আমার সব থেকে ভালো লাগছে হচ্ছে লাইক আমি এটা বসেছিলাম যে আমি নিশ্চয়ই কোনো একটা পাবো যে গাড়ির যে থ্রটল টিউনিংটা, যে অনেক ইভি ম্যানুফ্যাকচারের রিভিউতে আমি শুনছি যে থ্রটলটা প্রগ্রেসিভ না, দিলে হঠাৎ করে জার্ক করতেছে বা এরকম, যেহেতু দ্য মেইন টিউনিং হচ্ছে একটা ইভির কিন্তু দ্য থ্রটল টিউনিংটা যে কি সুন্দর করে করতে পারছে কিনা। বাট এই গাড়িটা এত স্মুথ, আমার মনেই হচ্ছে না যে আমি একটা ইভি বা একটা লাইক মোটর জেনারেটেড গাড়িতে আমি চলতেছি। ইটস ভেরি স্মুথ। অ্যান্ড গাইজ, আপনারা যদি কেউ গাড়িটা টেস্ট ড্রাইভ করতে চান, আপনারা নিজেরা এসে আপনার গাড়িটা টেস্ট ড্রাইভ করতে পারবেন। এইটা হচ্ছে আইসিসিবিতে হচ্ছে বাংলাদেশ ইভি এমএক্স যে বিজনেস এক্সপোটা, আপনারা চাইলে এসে এখানে আপনারা BYD Atto 3 নিজেরা অন দ্য স্পট আপনারা টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। সো আপনারা একটা বেটার আইডিয়া পাবেন যে হাউ দ্য কার ইজ অ্যাকচুয়ালি ফিলিং। সো হ্যাঁ, ইটস ভেরি লাইট অ্যান্ড নিম্বল অ্যান্ড স্টিয়ারিং ইটস ভেরি স্মুথ, সব কিছু অনেক রিফাইন করা, দ্য ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যান্ড এভরিথিং সব কিছু অনেক ভালো লাগছে আমার ইন দ্য ফার্স্ট ইমপ্রেশনস। অ্যান্ড হ্যাঁ, ইনশাল্লাহ এটার একটা সামনে ফুল রিভিউ আসবে, তখন আমরা ইনডেপথ কথাবার্তা বলবো। সো গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে। অ্যান্ড এই বিজনেস এক্সপোটা কিন্তু আপনার 8 তারিখ পর্যন্ত চলছে, সো স্যাটারডে পর্যন্ত। সো আপনারা যারা চান তাহলে আপনারা স্যাটারডের মধ্যে রাত 7টা পর্যন্ত, সো আপনারা চাইলে এসে আপনারা একটা টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। সো গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।